আমাকে ক্ষমা করবেন রানীমা, আমি আসি। কোথায় আমি ভাবলুম চোর টাউরের সাথে পরামর্শ করব বড়নাথ বউয়ের বিষয়, তাও আমার কপালে নেই। ছোট বাচ্চাজি, কি হচ্ছে? ভয় ভয় আসছো কেন? ভয় পেয়েছো নাকি? যাক বাবা, বদন ঠাউর। খুব অস্থির লাগছে আমার, খুব অস্থির লাগছে। আচ্ছা ছোট বাচ্চাজি, আমাকে এখানে কথা কও দেখি। আমার বড়নাথ বউয়ের খুব খুব বিপদ হতে যাচ্ছিল কি? একজন ভালো মানুষের বেটা তার মান রক্ষা করেছে গো, তার মান রক্ষা করেছে। রানীমা গো, কাল রাতের বেলা ওই মন্দিরের পেছনের জঙ্গলে আমি মায়ের নাম নিতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন, তিনাকে আর খুঁজে পেলুম না। তবে আমি জানি সেদিন তিনি চলে গেলেও তিনি আবার ঠিক ফিরে আসবেন, ঠিক ফিরে আসবেন তিনি। জানিস পেশন্য, আমি তেনার পা ধরে ক্ষমা চাইতে গেছিলুম, খালি তো তিনি আমায় কইলেন কষ্ট পেওনে বড় বউ, কষ্ট পেওনে। তিনি এখন আমার কষ্ট বোঝে, জানিস। তিনি ঠিক ফিরে আসবেন, ঠিক ফিরে আসবেন। আমি তেনার মুখে মুখে তর্ক করেছি, তেনাকে বাধা দিয়েছি, আমি পাপ করেছি ঠাকুর, আমি পাপ করেছি। তিনি যদি আবার চলে যান আমি শেষ হয়ে যাবো ঠাকুর, আমি একেবারে শেষ হয়ে যাব। তিনি যখন আমাকে ক্ষমা করে দিয়ে আবার আমার কাছে ফিরে এসেছেন, আবার আমাকে সুযোগ দিয়েছেন তেনার সেবা করার, তো দয়া করে তুমি আর এসব কথা কর। ও কি, ওটা আবার কার? কার আবার? আপনারই তো। আমার? আচ্ছা প্রসন্ন, তোমারও কি মাথার ব্যায়াম হলো? অমন নকশা করা রুমাল আমি কবে ব্যবহার করি? কি আশ্চর্য, আমার রুমালখানাও তুমি চেনো না। জানতো আমি এমন দ্বারাই কিছু কইবেন তিনি। কত কষ্ট করে আমি নকশাখানা তুললুম। দেখো টাউর, তুমি দেখো আমি যেন এমন করে সারা জীবন তেনার মন জয় করতে পারি। দেখো বুঝবি রে, সেই বোঝে নে তার সন্তানের জ্বালা যন্ত্রণা দুঃখের কথা, সে বোঝে নে। বুঝবি নে রে, বুঝবি নে। ও কি রে, ও কি করো? হ্যাঁ, ও কি করো? প্রদীপ জ্বালাতে হবে নে রে, প্রদীপ জ্বালাতে হবে নে। নেবা নেবা নেবা, সপ্পি দিম নেবা রে। ছোট মামা, কি কইছো কি তুমি? সপ্পি দিম নেবা। ছোট মামা কি করছো? ছোট মামা, ছোট মামা ওরে সপ্পি দিম। দেখুন ছোট বেটাটা তার ইচ্ছে মতন খ্যাপামো করে বেড়াচ্ছে।
এখন তো দেখছি মামিমা তোর জন্য একেবারে শেষই হয়ে যাবে রে। না হলতারি দাদা, না অমন কথা কইও নে গো, অমন কথা কইও নে। কইছি আমি কি ইচ্ছে করে রে গদাই, কইতে তো তুই বাধ্য করছিস। মা মা আমার ওই মাই ভালো, আমার ওই মাই ভালো। আমি চলে যাব, এখানে আমি থাকবো নে, থাকবো নে এখানে। আমি চলে যাব, আমি থাকবো নে এখানে, থাকবো না। ছোট মামা খবর দেখেছ? জিতে ঠাকুর, এবার একটু ঠান্ডা মাথায় ভেবে থাকো। এই উন্মাদ অবস্থায় তো গদাই ঠাকুর এখানে থাকতে পারবে না। দেখো, আমি সকলের ভালোই চিন্তা করি, কিন্তু তোমরা আমাকে ভুল বোঝো। কিন্তু একবার একটু ভেবে দেখো যে তোমার মামা এতকাল ধরে কি কি করে গেছে। একটু ভাবো জিতে ঠাকুর, একটু ভাবো। ছোট মামা তো তেমন নয়, তার মন সোনা দিয়ে বাঁধানো। তবে কেন আমার ছোট মামার যন্ত্রণা দিচ্ছ মা? আমার ছোট মামার পাগলামি সারিয়ে দাও মা, সারিয়ে দাও। পারবে না সারিয়ে দিতে না? বউ, কি করছো কি তুমি এখানে? পা ধুয়ে দিচ্ছি মা। আসুন আসুন বিদ্যাসাগর মশাই, ভেতরে আসুন। আমি দিদমাকে ঠাকুরজার কি কি দেখাবেন উনি জানেন। ঈশ্বর, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? এসো ভেতরে এসো। গোপাল, তুমি মেঘনাথকে নিয়ে ভেতরে এসো। পিসিমা, আপনার বড় নাথ বউ সুস্থ আছে তো? দেখে কিন্তু অস্বাভাবিক মনে হলো। না বিদ্যাসাগর মশাই, বউঠান সুস্থ নেই, তার মানসিক বিকার দেখা দিচ্ছে দিদমা। আজ তা হবে না পিসিমা, পেটুক বামুন, না করি কি করে বলুন তো? লোভ তো হয়। মেঘনাথ, তুমিও এসো, তাড়াতাড়ি এসো। এতদিনে এটুকু তো বুঝতে পেরেছো, এবারই যত্ন আত্মি খুব একটা কম কিছু হয় না। এসো, চলুন পিসিমা। চলো ভাই। কি হে মেঘনাথ, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? চলো, এসো এসো, ভেতরে এসো। কেন যাবে দাদা? কয়ে দিলুম, তুমি যদি এসব কথা বলো
তাহলে কিন্তু আমিও সব ছেড়ে চুড়ে কামার পুকুরের দিকে হাঁটা দেবো। পারবি না রে গদাই, পারবি না তুই, আর সেটা পারবি না। তুই তো বাধা পড়ে গেছিস রে মন্দিরে, বাধা পড়ে গেছিস। গদাই, এই মন্দিরই হলো তোর সাধন স্থল। হ্যাঁ রে গদাই, এই মন্দিরই তো। আমি ফিরে যাব। কামার পুকুরে গিয়ে আমার মায়ের কোলে মাথা রেখে একটু চিরবক্ষণ। এই কলকাতা শহর আর আমার সহ্য হচ্ছে না, আমি চলে যাব, আমি ফিরে যাব, ফিরে যাব। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। তুমি কে গা? এখানে বসে রাম পেশাদের গান গাইছো? কোথা থেকে এসেছো তুমি? আমাকে চিনতে পারছো না গদাধর? আমি কালী ভক্ত রামপ্রসাদ। মা তো সর্বত্রই আছে, তোমার দৃষ্টি ঝাপসা হয়ে আছে। মায়া কাটাও, নিজের গভীরে দেখো, অন্তরের দৃষ্টি মেলো গদাধর। তাহলেই মাকে দেখতে পাবে। এই যে আমার মূর্তি, যারা ঝাপসা চোখে দেখে। আমি চলে যাব কামার পুকুরে, আমার গব্বদারিণী মায়ের কাছে আমি চলে যাব। সেখানে ফিরে গেলেও কি তুমি শান্তি পাবে গদাধর? সাধন ক্ষেত্র ছেড়ে চলে গেলে সাধক বাঁচে? দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। মুখে চেয়ে দেখো গদাধর, কালো। ওখানেই আমার মায়ের অধিষ্ঠান, অতল কালো সমুদ্রে। আমিও সেখানে যাচ্ছি। আমি যে আমার মায়ের সঙ্গে মিশে গেছি গদাধর, তুমিও তাই যাবে। ওখানেই আমার মায়ের অধিষ্ঠান, অতল কালো সমুদ্রে। আমিও সেখানে যাচ্ছি। আমি যে আমার মায়ের সঙ্গে মিশে গেছি গদাধর,
তুমিও তাই যাবে। আমি যে আমার মায়ের সঙ্গে মিশে গেছি গদাধর। আমি যে আমার মায়ের সঙ্গে মিশে গেছি গদাধর। নিয়েছি, কাল ভোরে উনি নৌকোর ব্যবস্থা করে দেবেন। যেও তুমি দিম্মার কাছে। কোথায় গেল? কোথায় গেল? সে কোথায় গেল? কে? ভক্ত রাম পেশাদ। সে যে ওই জলে মিশে গেলে। কইল এখানে থাকে মা। ঝাপসা, সব ঝাপসা। ছোট মামা, সব ঝাপসা, বড় ঝাপসা। কি হয়েছে রে ঋতু? আর কও কেন অলদারি মামা? ছোট মামা সোজা জলে নেমে যাচ্ছিল। কখন যে কি দেখছে, কখন যে কি ভাবছে, কিছুই বোঝা যায় না। ভুলো না দক্ষিণা কালী। ভাগ্যিস আমি গিয়ে পড়েছিলাম। দেখো না, দেখো দেখো, কোনো বাহ্যিক জ্ঞান নেই। দক্ষিণা কালী। ছোট মামা শুনতে পাচ্ছ? দেখো কান্দি। মন কেউ কারো নয়। ছোট মামা রাতে একটু ভালো করে ঘুমাও দেখিনি? দেখো মাঝরাতে আবার বেরিয়ে পড়োনি। এবার একটু ঠান্ডা হও, বুঝেছো? সব বক্ষণ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ। এমন কি হয়েছে কাউ দেখিনি তোমার? ছোট মামা আচ্ছা, কোন কালে যারা গত হয়েছেন তাদের তুমি দেখো কি করে? এই তুমি কিছু কাল আগে কইলে যে সাধক কমলাকান্তকে দেখেছো দক্ষিণেশ্বর মন্দিরে। কোন কালে তিনি গত হয়েছে? আজ আবার কইছো রামপ্রসাদ টাউরে দেখেছো। এরপর তো বদন টাউরা কইবে তুমি তুমি বদ্ধ উন্মাদ। আমি কি সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি? এখানেই তো শুনেছি তার নুপুরের শব্দ। রাখবো কেন রাখবো? আমি তো কোনো দিশেই খুঁজে পাচ্ছি না মা। আমি কোনো দিশে খুঁজে পাচ্ছি না। মা কোথায়? তুই কোথায় মা? তুই কোথায় মা? আরে তুই কোথায় মা? ডাকি বারে বারে মামা বলি, মা কি রয়েছ চক্ষু কর্ণ খেয়ে। মা বিদ্যমানে এই দুঃখ সন্তানে, মা মরে কি আর ছেলে বাঁচে না।
তবে এ জীবন আর রাখবো না। এ জীবন আমি আর রাখবো না। তোর অস্ত্র দিয়ে আমার পরাণ শেষ করব, তোর অস্ত্র দিয়ে। শেষ করে দেবো আমার পরাণ, আমি শেষ করে দেবো। গদাধর, ও কি করছিস তুই? আমি এসেছি। काली काली महाकाली काली के परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते। তুই যদি আমায় এখানে একা ফেলে দূরে চলে যাস তাহলে আমি যে বড় কষ্ট পাবো রে। কোথায় যাব, কোথায় যাব মা আমি তোরে ফেলে? কোথাও যাব নে, কোথাও যাব নে মা। শান্ত মা। ছোট মামা, তুমি এমন ভাব করছো যেন সম্মুখে স্বয়ং মা দাঁড়িয়ে আছেন। ওটো ওটো দেখিনি, এমন কামকেলিপনা করো নি, চলো। শোন মা শোন, হৃদের কথা শোন। ও সত্যিটারে মিথ্যে ভাবছে আর মিথ্যেটারে সত্যি। তুই দেখা দিয়েছিস তোর এই মুখ্য সন্তানটারে।
আমি তোর দেখা পেয়েছি মা, তোর দেখা পেয়েছি। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। দিতে হবে ধর্মের নতুন ব্যাখ্যা। এমন বদনাম না মেটালে যে তুই তোর সাধন মার্গে এগোতে পারবি না কোথায়। মারে, আজ আমি প্রাণ ভরে তোর পুজো করতে চাই মা, প্রাণ ভরে। তুই আর কথা কোস নে, তুই আর কথা কোস নে। তুমি রামচন্দ্রকে একখানা পত্র লিখো, তাকে এখানে আসতে কও। অনেক কাল হলো সেই দিক পানে আসেনি। সবকিছু তো আর আমার সিদ্ধান্তের উপর ছেড়ে দিলে হয়নি। কে কে ওখানে? কে কে ওখানে? কে কে ওখানে? আপনাকে তো ঠিক। আগে আমার নাম মহিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, লোকে আমাকে উপাধ্যায় মশাই বলে জানে। আসলে আপনার লোকজনই আমাকে এখানে পৌঁছে দিয়ে গেল। ও, তা রানীমা তো এখানেই আছে। তবে মহাশয়ের পরিচয়খানা যদি একটু বিস্তারিতভাবে বলা যেত। আপনার কি রানীমার সাথেই প্রয়োজন? আগে আমার পুত্র মেঘনাথ, সে এই বাড়িতেই আছে। তাকে যদি একটিবার ডেকে দেওয়া যায়। আসলে ওর গর্ভধারিণী খুব অসুস্থ। দেখি মায়ের আবার কি হলো। ভাই ভূপাল, আজ আমি আসি, আবার নিশ্চয় দেখা হবে। মেসমশাই, আমার তাহলে অনুমতি দিন। মেঘনাদ, তোমার মা কেমন থাকে জানিও ভাই। চলো আমি যাচ্ছি তোমার সঙ্গে। বাবা মশাই, আমি মেঘনাথকে একটু এগিয়ে দিয়ে আসছি। চলো। তার প্রতি আমি খুব প্রসন্ন হই। এক কাজ করিস কথাই, আমার ভক্তরা যখন আসবে তাদের হাতে জবা দিস, তারা যেন মনের সুখে পুজো দিতে পারে। দেবো মা, দেবো। তুই কয়েছিস আর আমি দেবো নে। দেবো মা, দেবো। শখ করলে দেবো, শখ করলে দেবো, দেবো। আচ্ছা, বুঝলি? আর ওই 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 কবরেজ মশাইকে যদি আরেকবার আনা যেত না, তাহলে আমার আমার
কি রে হৃদু, কালীঘরের দৌড় বন্ধ কেন রে? ছোট মামা, ও ছোট মামা, শুনতে পাচ্ছ? আপনি তাহলে নথিগুলো দেখে রাখুন, আমি সে রাস্তার দিকে এগোই। আর আপনি যদি মন্দিরের দিকে যান তাহলে আমি পালকি বলে দেব ভেতরে আসতে। না মতুর, আমি ভাবছি আজ আরতির সময় যাব, তুমি সে রাস্তায় রওনা হয়ে যাও। আর মনে করে রামচন্দ্রকে পত্তরখানা নিকো কিন্তু। হ্যাঁ মা, অবশ্যই। এই কে আছো? চৌঘুড়িখানা জুড়তে বলো। আসি মা। মায়ের নিবাস, সেখানে কোনো অঘটন করতে পারেনি, কোনো অঘটন করতে পারেনি। মল্লিক মশাই, আপনি এক্ষুনি আমার পালকি তৈরি করতে কোন, আমি এক্ষুনি রওনা। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই কে আছিস? রানীমার জন্য পালকি প্রস্তুত করো। তোমার কেমন নিলে মা, কেমন নিলে? কি হলো ছোট বাচ্চার, কি হলো? শুনতে পাচ্ছিস? দোর খোল। মল্লিক মশাই কোথায় গেলেন? মল্লিক মশাই দোর ভাঙার কিছু ব্যবস্থা করলেন কি? মন্দিরের দোরকে এইভাবে ভাঙা যায়? হলো দায়টা করবে, এই জন্য তো কতবার বলেছি গদাই ঠাকুরকে দেশে পাঠানোর জন্য। গদাই আসুন, দেখুন দেখুন কি অবস্থা, এখনো দোর বন্ধ রয়েছে। রানীমা, আমাদের সব বুনেশ হয়েছে, সব বুনেশ হয়ে গেছে। না রীতি ঠাকুর, আপনারা যা ভাবছেন তা কখনোই হতে পারেনি। হে মায়ের নিবেশ, এখানে এমন কোনো কাণ্ডই করতে পারেনি যাতে সব বুনেশ হয়, হে আমার বিশ্বাস। তবুও ভেবে কুল কিনারা করতে পারিনি। দয়া করে তুমি তোমার দোরখানা খুলে দাও মা, খুলে দাও দোরখানা। ছোট বাচ্চার চিৎকার নিচে আমাদের খুব অস্থির লাগছে, খুলে দাও মা দোরখানা, দয়া করে খুলে দাও। জয় মা, জয় মা। কখনো পীত কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরে হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা
তুই তুই সকলে শুভ বুদ্ধি দে মা। হ্যাঁ মা, তোকে সকলে শুভ বুদ্ধি দিতে হবে মা, দিতে হবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কেউ যেন তাকে তাড়া না করে। আর ছোট বচ্চাজির হাব ভাব অনেক শান্ত। তিনি কি তেনার পথ পেয়েছেন মা? তোমার এই নিবাসে কি তোমার আসল ভক্তের উত্থান হলো শেষ পর্যন্ত? এই মন্দির কি তবে ধন্য হলো?